পয়গম্বর অন্য এক হাদিসের মধ্যে বলতেছেন قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم لا يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده আল্লাহর নবী পয়গম্বর বলতেছেন এই সমস্ত দিনই মজলিসের ব্যাপারে আমরা যেইভাবে বসে রয়েছি এই মজলিসের ব্যাপারে আল্লাহর নবী পয়গম্বর বলতেছেন যে সমস্ত যে এলাকার মানুষ অথবা যে সমস্ত সম্প্রদায়ের মানুষ এই যে দিনই মজলিসের আলোচনা চলতেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণকীর্তন চলতেছে আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা চলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা শান মর্যাদা নিয়ে আলোচনা চলতেছে এমন আলোচনা চলা অবস্থায় যে সমস্ত মানুষ বাহিরে বসে রয়েছে দোকানপাটে অযথা বসে রয়েছে রাস্তার মধ্যে অযথা দাঁড়ায় রয়েছে সেই সমস্ত মানুষের কথা বলেন নাই আল্লাহর নবী পয়গম্বর বলতেছেন যে সমস্ত মানুষ এমন মজলিস হওয়া সত্ত্বেও যারা এই সমস্ত মজলিসের মধ্যে বসে থাকবে আল্লাহর নবী বলেন যে সমস্ত মানুষ এই সমস্ত মজলিসের মধ্যে বসে থাকবে কওমুল লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা আল্লাহর নবী পয়গম্বর বলতেছেন এই সমস্ত মানুষদের চতুর্দিকে মানুষ ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ফেরেশতা নিযুক্ত করে দেন ফেরেশতারা এই মজলিসের চতুর্দিকে বসে যায় বসে যাওয়ার পর কি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি ফেরেশতা দ্বারা এই সমস্ত মজলিসের চতুর্দিকে বেষ্টন করে দেই বলেন সুবহানাল্লাহ কত দামি মজলিস না এই দামি মজলিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই সমস্ত মানুষ যারা বসে রয়েছে যারা আলোচনা শুনতেছে আর যে সমস্ত মানুষ ওয়াজিনা کرام বয়ান করবেন আলোচনা করবেন আমরা কিছু মানুষ শুনতেছি আল্লাহ তাআলা ফেরেশতা আকাশ থেকে আসমান থেকে ফেরেশতা নিযুক্ত করে দেন এই সমস্ত মজলিসের চতুর্দিকে বসে যায় কি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বসায় দিলেন বসায় দেওয়ার পর এই মজলিসের মধ্যে ইল্লা হাফাতুল মালাইকা ওয়াগশিয়াতুর রাহমা আল্লাহর পক্ষ থেকে রহমত দ্বারা এই মজলিসগুলোকে বেষ্টন করে দেয় বলেন সুবহানাল্লাহ রহমত দ্বারা বেষ্টন হওয়ার কথা কি সাধারণ কথা আল্লাহর রহমত দ্বারা এই সমস্ত মজলিসকে বেষ্টন করে দেয় আল্লাহর নবী পয়গম্বর হাদিসের তৃতীয় অংশ বলতেছেন إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة الله পাক রব্বুল আলামিন আসমান থেকে সকিনা নাযিল করতে থাকেন দেখছেন তিনটা কথা বলতেছে এক নম্বর হচ্ছে ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে নেয় আমাদের মজলিসের কথা আলোচনা চলতেছে যারা দোকানপাটে বসে রয়েছে তাদের জন্য আমরা যে মজলিসের মধ্যে বসে রয়েছি এই জন্য আল্লাহর নবী পয়গম্বর আমাদের জন্য সুসংবাদ শোনাইতেছেন রাসূল বলতেছেন সর্বপ্রথম ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে নেয় এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াগশিয়াতুর রাহমা আল্লাহর রহমত আমাদের উপর বর্ষণ করতে থাকেন তৃতীয় নম্বর বলতেছেন রহমত বর্ষণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত হন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার বরত্ব নিয়ে আলোচনা চলতেছে এটা শুধু রহমত দ্বারাই বেষ্টন করলে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সকিনা নাযিল করতে থাকেন আমাদের বলেন সুবহানাল্লাহ শুধু সকিনা নাযিল করেন এটার মধ্যে সীমাবদ্ধ নয় আল্লাহ পাক আল্লাহর নবী পয়গম্বর হাদিসের তৃতীয় অংশে বলতেছেন ওয়াগশিয়াতুর রাহমা ওয়া নাযালাত আলাইহিস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা এটা হলো আজ সবচেয়ে বড় সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশে আজিমের মধ্যে আছেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই সমস্ত মজলিসের ব্যাপারে আমার আপনার রব রব্বুল আলামিন ওয়া যাকারাহুম وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده الله পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে বসে আছেন এমন অবস্থায় যে কিছু ফেরেশতা আছে আল্লাহর সামনে এই সমস্ত ফেরেশতাদের সম্মুখে আমাদের আপনাদের এই সমস্ত মজলিসের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করতে থাকেন আর বলতে থাকেন দেখো কি সুন্দর করে তারা কুরআন ও হাদিসের আলোচনা করতেছে শুনতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাক্ষী জাইলুন ফিল আরদি খলিফা
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পর যখন দুনিয়াকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে আদম সন্তানকে সৃষ্টি করলেন। আদম সন্তানকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকায় আনলেন। আইনা বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সম্মুখে আইনা বলতেছেন, হে ফেরেশতারা, দেখছো আমি আদম সন্তান বানাইছি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ তুমি কেন আদম সন্তান বানাইয়া? এরা তো দুনিয়ার মধ্যে শুধু ঝগড়া আর ফাসাদ সৃষ্টি করবে, এরা তো তোমার ইবাদত বন্দেগী করবে না, তোমার ইবাদতের জন্য তো কেবল আমরাই যথেষ্ট ছিলাম। কেন ছিল? কারণ ফেরেশতারা তো সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কেউ আছে সিজদার অবস্থায়, কেউ আছে রুকুরত অবস্থায় আছে, কেউ আছে জিকিরত অবস্থায়। ফেরেশতারা তো সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণকীর্তন গাইতেছে। এই জন্যই ফেরেশতারা বলতেছে, ওগো আমার আল্লাহ, তুমি কেন আদম সন্তান সৃষ্টি করলা? কেন আদম সন্তান সৃষ্টি করলা? আদম সৃষ্টি করার কোনো দরকার ছিল না, তোমার ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট ছিলাম। আর এরা সৃষ্টি করছো, এরা তো দুনিয়ার মধ্যে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদের এই কোরআন আর হাদিসের আলোচনাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলছেন এরা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, দেখো তোমরা তাকায় আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব নিয়ে তোমাদের যে যা আরো গুরুত্ব সহকারে দেখো, মনোযোগ সহকারে কোরআন হাদিসের আলোচনা শুনতেছে। এই জন্য তোমরা সাক্ষী রাখো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে দিলাম, এদেরকে আমি জান্নাতের মধ্যে অবশ্যই প্রবেশ করবো। বলুন সুবহানাল্লাহ। কত দামি মজলিস, কত দামি মজলিস, গুরুত্বপূর্ণ মজলিস। এই মজলিসকে বাকি রেখে মাইনাস করে যারা উপরের দিকে বসে থাকবে তাদের ব্যাপারে এই সমস্ত আলোচনা, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুসংবাদের ঘোষণা করেন না।